আগামী 2026 সালের ইলেকশনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতে ইসলামী ও বিএনপির সাথে, কেননা আওয়ামী লীগের ইলেকশনের রাজনীতিতে ফিরে আসা মোটামুটি অনিশ্চিত। বিএনপিও তাদের মূল প্রতিপক্ষ হিসেবে জামাতকেই ধরে নিয়েছে। তাদের নেতাকর্মীরা আওয়ামী লীগ নয়, বরং জামাতের বিরুদ্ধেই যত অপপ্রচার করা যায় তার সব কিছুই করছে। এতদিন নিজেদের জোটে থাকার সময় জামাতকে যুদ্ধাপরাধী মনে না হলেও এখন তারা লীগের সেই পুরনো অস্ত্রই ব্যবহার করছে, যদিও সেই অস্ত্রে এখন আর ধার নেই, আগের মতো কাটে না। তো কেমন হবে আগামী ইলেকশন, কোন দল কোন বিভাগে কেমন ফলাফল করতে পারে, এসব নিয়ে বেশ কিছু পত্রিকা, সাংবাদিক ও বেসরকারি সংস্থা মাঝে মধ্যেই জরিপ চালাচ্ছে। অনেক ক্ষেত্রে সেসব জরিপে বিএনপি, অনেক ক্ষেত্রে জামাত এগিয়ে আছে। তবে একটি বিষয়ে প্রথম আলো সহ সবাই স্বীকার করেছে, তা হলো গ্রামগঞ্জে বিএনপির ভোট দিন দিন কমছে, আর জামায়াতে ইসলামীর ভোট ও জনপ্রিয়তা দুটোই ঘোড়ার গতিতে বাড়ছে। এবার এ ব্যাপারে প্রখ্যাত আন্তর্জাতিক মিডিয়া ব্লুমবার্গের সাংবাদিক নাজমুল আহসানের প্রকাশ করা একটি বিশেষ লেখা বিশ্লেষণ করব আপনাদের সামনে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আপনি সামনের ভিডিওটি দেখতে পান। তো সাংবাদিক নাজমুল আহসান লিখেছেন, মনে হচ্ছে নির্বাচন নিয়ে জামাতের প্রস্তুতির ব্যাপারে ক্লারিটি বেশি পাওয়া যাচ্ছে। বিএনপি থেকে 60 থেকে 100টা আসনে হয়তো প্রতিষ্ঠিত নেতারা মনোনয়ন পাবেন, বাকিগুলো অনিশ্চিত। অন্যদিকে জামায়াতের কম বেশি সব কিছুই গোছানো। সারা দেশে তাদের এখন কম্পিটিটিভ আসন 90 থেকে 100টার মতো। এগুলোর প্রায় সবগুলোতেই তারা জিততে পারে, তবে শঙ্কাও আছে। রংপুরে জাতীয় পার্টির অবস্থা শোচনীয়। সেখানে আগে থেকেই জামাতের অবস্থান ভালো ছিল, এই ভোট তারা এবার কাটায় নেবে। পুরো বিভাগে কেবল ঠাকুরগাঁও বাদে সম্ভবত উত্তরবঙ্গে ও সীমান্তবর্তী এলাকায় তাদের অবস্থান ভালো। রংপুরের বাইরে সাতক্ষীরা, খুলনা, যশোরেও এগিয়ে থাকবে জামাত। রাজশাহীতে বিএনপি জামাত হয়তো সমানে সমান। রাজশাহীতে বিএনপি নেতৃত্ব দুর্বল এমন অভিযোগ আছে, তার সুবিধা পাবে জামাত। বরিশালে তুলনামূলকভাবে বিএনপির অবস্থা ভালো। নোয়াখালী, কুমিল্লা বেল্টে জামাতের অবস্থান ভালো, কিন্তু বিএনপির অবস্থান সেখানে আরও ভালো। চট্টগ্রামের সাতকানিয়া আর বাঁশখালীতে জামাতের অবস্থান জয়ের মতো, বাকিগুলো একদমই পারবে না। কক্সবাজারের 1-2টো আসনে তারা জিততে পারে। সিলেটে তাদের অবস্থান একদমই ভালো না। গোপালগঞ্জ, কিশোরগঞ্জ বা পদ্মাপাড়ের বেল্টে আওয়ামী লীগের অবস্থান সবসময়ই শক্তিশালী। আমার ধারণা দলটার লোকাল নেতারা স্বতন্ত্রভাবে সেখানে দাঁড়াবে, অনেকে জিতেও আসতে পারে। 3 পার্বত্য জেলায় খাগড়াছড়ি ছাড়া সব জায়গায় এবার পার্বত্য দলগুলো জিতবে বলেই ধারণা। বর্তমানে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি থেকে একমাত্র পঞ্চগড়ে সার্জিস আলম এবং হাতিয়ায় হান্নান মাসুদের জয়ের হালকা সম্ভাবনা আছে, কিন্তু 2 জায়গাতেই তাদের জামাতের সমর্থন লাগবে। পঞ্চগড়ে শিবিরের সাবেক একজন সভাপতি দাঁড়াবেন, হাতিয়ায় জামাতের একজন প্রার্থী অলরেডি আছেন। সমঝোতা না হলে হাতিয়ায় বিএনপি নিশ্চিত আসবে। নোয়াখালীর এই একটা আসনে আওয়ামী লীগ বহুদিন ধরে শক্তিশালী ছিল। কুমিল্লায় কায়কোবাদার আসনে আসিফ মাহমুদ সাহেবের জয়ের চিন্তা না করলেও চলবে। হাসনাত আবদুল্লার কুমিল্লার 4 আসন কিছুটা বেটার। বিএনপির ওরকম পাওয়ারফুল নেতা কি আছে সেখানে? ছিল না। ঢাকা বিভাগে জামাতের আশা ভরসা কম। পুরো বিভাগ জুড়ে বিএনপির পজিশন বেটার, তবে শরীয়তপুরের মতো এলাকা হয়তো আওয়ামী লীগের দিকে যাবে। ময়মনসিংহ বিভাগ নিয়ে আমার ধারণা সবচেয়ে কম। ঢাকা শহরে আমিরের আসনে, মানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আসনে জামাত সর্বশক্তি নিয়োগ দেবে। এবার ট্র্যাডিশনের বিপরীতে গিয়ে শিবিরের অনেকেই ক্যান্ডিডেট হবে। সাদিক কাইয়ুমরা হয়তো ঢাকায় দাঁড়াবে। নাহিদ ঢাকা মেট্রোর যে আসনে দাঁড়াতে চান সেই আসন সম্ভবত কাইয়ুম কমিশনারের। সেখানে জেতা তো দূর কি বাদ, লড়াই করাই মুশকিল হবে। মাসেল বা টাকা কোনোটাতেই টক্কর দেওয়া যাবে না। তাসনিম যারা দাঁড়াতে পারেন ঢাকা 17 আসনে। বিএনপি থেকে তাবিদ আউয়াল দাঁড়াবেন সম্ভবত। সেখানে গুলশান বনানী যেমন আছে, তেমনি কোরাইল বস্তি আর ভাসান টেকও আছে। সেখানে শিক্ষিত লোকজন ভোট দিতে যায় না। বস্তিতে টাকা ঢালতে পারবেন কে? ববি হাজ্জাজকে দিলে যারা হয়তো জিতে আসতে পারেন। মাহফুজ কি আদৌ নির্বাচন করবেন? লক্ষ্মীপুরের রামগঞ্জে তিনি জামাতে ইসলামীর চক্ষুশূল। এনসিপির সবাইকে জামাত সাপোর্ট দিলেও তাকে দেবে না। দিলেও বিএনপির একক প্রার্থী থাকলে তার এগেনস্টে রায়পুরে পারবে না। ঢাকায় বাকি যারা এনসিপির হয়ে ইলেকশন করবে তারা আদৌ বিষয়টার গ্র্যাভিটি বা গভীরতা ধরতে পারছে কিনা সন্দেহ আছে। ঢাকার মতো এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার মতো নেতাকর্মী বিএনপি আর জামাতেরই আছে, আওয়ামী লীগ ছাড়া। সেখানে এনসিপির 1-2টা আসনেও জিতে আসতে চাইলে অবশ্যই একদিকে ঝুঁকতে হবে, হয় বিএনপি না হয় জামাত। একমাত্র একটা ফ্যাক্টর হয়তো এনসিপির দিকে যাবে, সেটা হলো এবার প্রতি 10 জনের প্রায় 4 জন হলো নতুন তরুণ ভোটার। এদেরকে রিচ করতে হয় সোশ্যাল মিডিয়ায়। ঘরে ঘরে গিয়ে নক না করলেও হয়তো চলবে। এইবার আসেন বিএনপির হারার সম্ভাবনায়।
তারা গো হারা হারতে পারে। এই আশঙ্কাটা বিএনপির ভেতরেও আছে। সাংবাদিক নাজমুল হাসান লিখেছেন, বেশিরভাগ আসনে বিএনপি এখনও প্রার্থী ঠিক করছে না। এটা কি হিতে বিপরীত হতে পারে? অনেকে 17-18 বছর ধরে এলাকায় যেতে পারেন নাই, অনেকে আবার লন্ডনে। এবার নির্বাচন করতে গেলে লোকাল ইউনিটের কাছ থেকেই বাধা আসবে কারো কারো বেলায়। বিএনপি কতটা আসন পাবে তা সম্পূর্ণটাই নির্ভর করছে তাদের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী কতটা থাকে তার উপর। যেসব আসনে প্রার্থী ক্লিয়ার না, সেখানে এবার এক একটা আসনে গড়ে ডজন খানেক মনোনয়ন প্রত্যাশী। আর আমি এই কথাটা বলি নাই আগে, তবে এখন মনে হচ্ছে বিএনপির উপর ভোটারদের কেউ কেউ বীতশ্রদ্ধ বা বিরক্ত হয়ে উঠছে। জামাত এখানেই মূল সুবিধাটা নেবে। আওয়ামী লীগের ভোট সবাই আশা করে। শহুরের শিক্ষিতরা বিএনপিকে হয়তো ভোট দিবে, তবে গ্রামে গঞ্জে ও মফস্বলে বিএনপির হাতেই যেহেতু তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, ফলে সেদিকের ভোট জামাতে ইসলামের দিকে যেতে পারে। তবে বিরাট অংশ ভোট দিতেই যাবে না। আগে আওয়ামী লীগের বিপক্ষে জামাতের অনেকেও বিএনপিতে ভোট দিত, এন্টি আওয়ামী লীগ ভোট। এবার সেটা হয়তো হবে না। কেউ কেউ হয়তো ভাবতে পারে, সারা জীবন তো বিএনপিকে দিলাম, এবার অন্য কাউকে দিই। এর বাইরে ইউটিউবাররা যদি কোমর কষে বিএনপির বিরুদ্ধে নামেন, বিএনপিকে ভারতপন্থী ট্র্যাক দিয়ে অস্থির করে ফেলেন, আবার জামাত যদি মিজানুর রহমান আজহারির মতো লোকদের মাঠে নামায়, আর মোল্লারা যদি বিএনপিকে নিয়ে ইনসেন্ডিয়ারি ক্যাম্পেইন চালায়, সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট বিএনপির উপর পড়বে। বিএনপির স্থানীয় যারা চতুর চালাক, তারা অলরেডি স্থানীয় হুজুরদের সঙ্গে রেখেছেন। যারা নেন নাই তারা ভুগতে পারেন, মানে হুজুরদের গুরুত্ব এখানে অনেক। বিএনপির তুরুপের তাস তারেক রহমান, তিনি দেশে আসলে হয়তো দলটা চাঙ্গা হয়ে উঠবে, সব সমীকরণ ওলটপালট হওয়ার চান্স আছে। ট্র্যাডিশনাল মিডিয়া আর প্রশাসন থেকে তারা সাপোর্ট পাবে ভালো। তারা এই পোস্টের প্রতিক্রিয়া এবার জানবো। প্রথম আলো সাংবাদিক কামাল আহমেদ মনে করেন, আওয়ামী লীগ স্বনামে নির্বাচন করতে না পারলে কৌশলগত কারণে তারা জামাতকে ভোট দিবে। জামাতকে শক্তিশালী প্রমাণ করা গেলে তারা বলতে পারবে, প্রমাণ হলো রাজনৈতিক ইসলামাবাদীদের মোকাবেলায় আওয়ামী লীগের বিকল্প নেই। এটা দেশের ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই কাজে আসতে পারে। আওয়ামী লীগের বিবেচনায় সবসময় শত্রু হচ্ছে বিএনপি, জামাত নয়। খান ইয়াসির আরাফাত লিখেছেন, জামাত 300 আসনে প্রার্থী ঘোষণা করে অলরেডি মনোনয়ন রিলেটেড কাজ সম্পূর্ণ করেছে। এখন যদি ওরা নির্বাচনী জোট করে, তাহলে কিছু আসন হয়তো ছেড়ে দেবে। আমার মনে হয় এনসিপিকে সমর্থন দিবে, নয়তো নির্বাচনী জোটে যাবে, যদিও এনসিপির জন্য জোট হবে রিস্কি। সমস্যায় আছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা, তাদের সিউরিটি নেই। অন্তত 250 আসনে কি হবে অনেকেই জানে না। এক্ষেত্রে নিজেদের সাংগঠনিক দূরত্ব প্রকাশ পাচ্ছে বিএনপির নেতাদের মাঝে। একত্রে কাজ করা কঠিন হবে তাদের জন্য। বিএনপির মনোভাব, জনগণ তাদের এবার ভোট দিবে, সো তারা কিছু ক্ষেত্রে এজন্য ধীর গতিতে চলছে। বিএনপির কাজী সাকিব অবশ্য বেজায় চটেছেন। তিনি সাংবাদিক নাজমুল হাসানকে উদ্দেশ্য করে লিখেছেন, মনে হলো জামাত শিবিরের নির্বাচনী প্রোপাগান্ডা পড়লাম। জামাত শিবিরেই জিতবে অথবা সিপি, অর্থাৎ পিতাপুত্রের বাংলাদেশ। এদিকে আবু হাশেম মোল্লা একটা দারুণ জবাব দিয়েছেন বিএনপিকে। তিনি লিখেছেন, বিএনপি এ পর্যন্ত একক নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েছিল 140টি, অর্থাৎ 1991 সালের নির্বাচনে, যেখানে জামাত তাদের 18টি আসন না দিলে সেই ইলেকশনে তারা জিততেই পারত না এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়ও আসতে পারত না। 2001 সালের জামাত সহ 4 দলীয় জোটবদ্ধ নির্বাচনে বিএনপি আসন পেয়েছিল সম্ভবত 202টি। তিনি মজা করে বলেছিলেন, তো সেই 5 বছরের অর্থাৎ 2001 থেকে 2006 পর্যন্ত অত্যন্ত সুশাসন উপহার দেওয়ার কারণে 2008 সালে বিএনপির ভরাডুবি হয়েছিল, আসন পেয়েছিল মাত্র 30টি। 2006 সালের পরে বিগত 20 বছরে বিএনপি এমন কি অবদান রেখেছে যার কারণে এবার 250 আসন পেতে পারে? তার প্রশ্নটা মাথায় নিন। বিএনপি এই 20 বছরে আসলেই কি এমন কাজ করেছে যে তারা ক্ষমতায় যাওয়ার মতো এত কনফিডেন্স পাচ্ছে? 5 আগস্টের পর তারা খুনোখুনি, দখলবাজি, চাঁদাবাজি ছাড়া এই জাতির জন্য করছেটা কি? মানুষ কি এসব মাথায় রাখবে না সিল মারার সময়? দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।